আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা আজকে অতি সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন একটা রেসিপি, সেটি হলো সপ্তমী স্পেশাল রেসিপি। আজকে আমি তৈরি করব নারকেলের দুধ দিয়ে চিংড়ি পটলের দোরমা। তাহলে আমার নারকেলের দুধ তো লাগবেই, যেহেতু নারকেলের দুধ দিয়ে পটলগুলোকে আমি একেবারে গর্ত করে তৈরি করে এনেছি। এ দেখুন কিরম ফাঁকা, এটা কি করে করেছি বলছি। আর এর ভিতর দিয়ে যা যা পাওয়া গেছে, যে শাঁসটা, সেইটা পেস্ট করে নেব। তার সাথে চিংড়ি মাছ দেব, আদা, পেঁয়াজ আর লঙ্কা দেব আমার পরিমাণ মতন। এটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। তাহলে কি করে পটলটাকে তৈরি করলাম। পটলটা লাগবে আমাদের মোটা মোটা। প্রথমে পটলটাকে ছুরি দিয়ে সারা গা চেঁচে নেব। এইভাবে ছেঁচে নিলাম। আর এই পটলের দোরমা করার জন্য আমাদের একটু কচি পটল লাগবে, আর বেশি মুখ কাটবেন না। একটা চামচের গোড়া যতটা ঢুকতে পারে ততটাই কাটবেন, খুব অল্প পরিমাণে কেটে নেবেন। এবার দেখুন এইটা দিয়ে কীভাবে আপনি ছোট্ট করে গোল করে করে বের করে নেব। হ্যাঁ দেখুন, এইভাবে পুরোটা তৈরি করে নেব। দেখুন পুরো একটা হোল তৈরি হয়ে গেছে। পেঁয়াজটা রান্নায় লাগবে, শুধু পেঁয়াজ না, এর সাথে আদা আমার পরিমাণ অনুযায়ী, দুটো রসুন, 3টে রোকোয়া রসুন দিয়েছি, 4টে লঙ্কা দিয়েছি। এটারও একটা পেস্ট বানাবো আলাদা মতন। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি পটলগুলোকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এইভাবে হলুদ দিইনি, হলুদ দিলে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলোকে পুরোপুরি লাল করে ভাজা যাবে না, তাহলে শুকে যাবে, মানে চুপসে যাবে। যেন আধ ভাজা করে পটলগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই মিক্সিতে সব পেস্ট বানিয়ে নিয়েছি, এবার ঢেলে দিলাম। আর এই যে চিংড়ি মাছটা কিছুটা কুচিয়ে নিয়েছি, তাহলে টেস্টটা আরো বাড়বে। একটু কিশমিশ কুচি দিয়ে দেবো, আর একটু কাজু কুচি দেবো। এবার সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো টেস্টের জন্য। প্রথম নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিলাম, একটুখানি মিষ্টি দিলাম, চিনি, জিরের গুঁড়ো 2 চামচ দেব, লাল লঙ্কার গুঁড়ো একটুখানি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে নেড়ে নেব, সমানে নাড়বো। চিংড়ি মাছটা আমি তেলে দিলাম না কেন বলুন তো, সিটে সিটে হয়ে যাবে তেলে ভাজা ভাজা হলে। আমি এই তেলেই, এই জলে চিংড়ি মাছটা তৈরি হয়ে যাবে। যখন শুকিয়ে আসবে তখন ঘন ঘন নাড়তে হবে, আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবার এটাকে একটা বাঁধন আনার জন্য একটা আলু সিদ্ধ দিয়ে দেবো স্ম্যাশ করে। এটা আমি এটাতে ঘষে দিচ্ছি স্ক্র্যাপারে, কারণ তাহলে কোনো লাম্পস থাকবে না, অর্থাৎ আলুর কোনো দানা থাকবে না। এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে আরও। আর এর নুন, ঝাল, মিষ্টি সবই ঠিক আছে, দেখে নিয়েছি। এবার এটাকে আরও শুকনো। তাহলে আমার পুরটা রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দেব, ছাই গরম মশলা দিয়ে ঠান্ডা করে পুর ভরবো। তাহলে আমার পুর রেডি। এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো।
দেখুন এইভাবে সব পুরগুলো ভরে নিয়েছি আস্তে আস্তে। ঠিক ঠান্ডা হয়ে গেছে আমার পুরটা, এইভাবে ভিতরে আলগা হাতে ভরে দেবো। এইভাবে সব পুরগুলো একে একে ভরে নিচ্ছি। তাহলে আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি এটা রান্না করব। তাই জন্য প্রথমেই আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নুন দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে এটাকে ফ্রাই করে নেবো। পেঁয়াজটা আমার কাঁচা গন্ধ চলে গেছে, হাফ ভাজা হয়ে গেছে আর ঝিরঝির করে কেটে নেবে। এরপরে আমি যে পেস্টটা দেখিয়েছিলাম বানাবো, আদা, পেঁয়াজ, লঙ্কা আর রসুনের, রসুনটা খুবই অল্প দেবেন, রসুনের গন্ধ বেশি ভালো লাগবে না এতে। তাহলে পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। এটা এবার ফ্রাই হবে। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে গেছে প্রায়। এই সময় আমি একটু জিরে দেব গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী দেবেন, আর একটুখানি কাশ্মীর লঙ্কা দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো এবার এই তেলেতে। দেখুন তেল উঠে গেছে, এইবার জল দেবো অল্প একটু। মশলাটা একটু কাঁচা গন্ধটা যাবে, মশলার কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এবার আমি এই যে নারকেলের দুধ লাস্টে তৈরি করে রেখেছিলাম সেটা দেবো। নারকেল দুধ দেওয়া হবে বলেছি, চিংড়ি পটলের দোরমা, তাই নারকেল দুধটা দিয়ে দিলাম। এবার 1 চামচ চিনি দেবো রান্নাটাকে ব্যালেন্স করার জন্য, আর পরিমাণ মতন নুন দেব, আর একটু ঝাল কম আছে সেই জন্য আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। আর এইবার যে পটলগুলো ভরে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ঢাকনাটা আমি খুলে নিলাম। আমি এর মাঝে আর একবার উল্টে দিয়েছি, এরকম আস্তে আস্তে করে উল্টে দেবেন সব কটা পটল, তাহলে সমানভাবে সিদ্ধ হবে। আর এই ঝোলটা একটু গামাখা মাখা হবে, স্বাদটা একটু অন্য ধরনেরই হবে। আমি হঠাৎ ভাবলাম একটু নারকেলের দুধ দিয়েই পটলের দোরমাটা বানিয়ে দেখি, এমনি তো চিংড়ি মাছ দিয়ে সবসময়ই হয়, ভিন্ন স্বাদও হয়ে গেল, ভিন্ন স্বাদে পটলের দোরমা হয়ে গেল একটা। এইভাবে সবকটা উল্টে দেবো, দিয়ে আমি 4টে লঙ্কা চিনলাম না, গোটা দিলাম আজকে, দিয়ে এবার একটু শাহি গরম মশলা দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস, পটলের দোরমা তৈরি হয়ে গেল। রান্নার প্রসেসটা দেরি হলেও থালায় এই জিনিস খেতে কিন্তু দেরি হবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। নমস্কার।